আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম একটা দারুণ ভর্তা। তো ওই ভর্তাটা হচ্ছে চালতা আর বড়ই, টক বড়ই দিয়ে দারুণ একটা মজাদার ভর্তা, একদম মুখে লেগে থাকার মতো। কাউকে যদি একবার খাওয়ান সে বলতে পারবে যে একটা ভর্তা খাইয়েছিলেন, তো সেটা তার সারা জীবন মনে থাকবে। তো সেইটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। যদি এই ভর্তার মজাটা দেখতে চান লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটা অবশ্যই টানবেন না। তো আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি বড়ই ভর্তা বানাবো এবং চালতা দিয়ে। তো চালতাগুলো সবগুলো ধুয়ে রেডি করে নিলাম। রেডি করে এখন থেতো করে নেব পাটার মধ্যে। তো এখানে আমি আবার ধনিয়া পাতা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ এবং পেঁয়াজ। এগুলোকে ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি। তো এখন আমি এগুলো থেতো করে নিচ্ছি। বেশি করে থেতো করব না, হালকা একটু থেতো করে নিয়েছি। তো চালতাটা ছিল একদম সুন্দর, একদম পাকা চালতা, একদম কষিও না, একদম বেশি পাকাও না, মিডিয়াম সাইজের। এত সুন্দর ছিল চালতাটা। তো এটা আমি থেতো করে নিলাম, অল্প কিছু নিয়েছি, বেশি নিইনি। চালতার বড়ই যাতে চালতাটার জন্য বড়ের গ্রানটা চলে যায় বা বড়ের জন্য চালতার গ্রানটা চলে যায় এরকম করে নিইনি। দুটো এক সমানই নিয়েছি। তো এগুলো আমি এখন থেতো করে নিচ্ছি। দুইটা সমানই নিতে হবে। আপনি যদি চালতা নেন বেশি বা বড়ই নেন বেশি, তাই দুটো সমানই নিতে হবে। বেশি নিলে বেশি, একদম সমান। তাহলে মনে করুন দুইটার গ্যারান্টি থাকবে, না হলে একটা বেশি হলে একটা কম হলে যেটা বেশি হবে সেটার গ্যারান্টি থেকে যাবে। তো এইখানে আমি ভালো করে থেতো করে নিচ্ছি। বেশি একটা থেতো করব না, বড়িগুলো হালকা হালকা থেতো করব, এতে কামড়ের মধ্যে পড়লে মজা লাগবে অন্য রকমের একটা। নিচে পড়ে যাচ্ছিল, তো নিচে থেকে আমি নিচ্ছি, এটা ময়লা জায়গা ছিল না, আমি নিচে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে পাটাটা বসিয়ে দিয়েছি যাতে নিচে পড়ে গেলে নেওয়া যায় সেগুলো। এই জন্য আমি নিয়ে নিলাম, জায়গাটা আমি পরিষ্কার করেই নিয়েছি, জানি এগুলো থেতে করলে নিচে পড়ে যাবে। এই জন্য আগেই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপর পাটা বসিয়ে দিয়েছি এইখানে। এভাবে ভর্তাটা থেতো করে নিলে যা একটা মজা লাগে, তো আপনারা খেলেই বুঝতে পারবেন। যেহেতু এখন শীতের দিন বড়ই অনেক পাওয়া যায়, দেশি বড়ই তো সচরাচর পাওয়া যায় না, হঠাৎ পাওয়া যায়। তো আমার কাছেও এত ভালো বড়ই ছিল না। তো এই দেশি বড়ই পেতে অনেক কষ্ট হয়েছে। তো এগুলো যেহেতু পেয়েছি, তো এর আগেও কিছু আপনারা দেখিয়েছি একটা ভিডিওতে, দেশি বড়ই একদম টকটকে পাকা বড়ই। এগুলো এরকম একটা পাকা বড়ই। তো এগুলো একটু কাঁচা টাইপের। তো ভাবলাম এই কাঁচা টাইপেরগুলো দিয়ে একটু ভর্তা বানালে ভর্তাটা একটু মজা লাগবে। আর শীত তো প্রায় শেষই হয়ে যাচ্ছে, আর বড়ই তো হয়তো বেশি থাকবে না। এই জন্য ভাবলাম একটা ভর্তার রেসিপি, দারুণ একটা ভর্তার রেসিপি আপনাদের শেয়ার করি। বিশ্বাস করেন, আপনারা যদি এইভাবে ভর্তাটা বানিয়ে খান বা আমি যেভাবে ভর্তাটা বানাবো, একবার খেলে আপনারা বুঝতে পারবেন কীরকম মজা হয় এটা। তো এইখানে আমি কাঁচামরিচগুলো থেতো করে নেব। রসুন নিয়েছি 4-5টা। এই রসুনটাই হচ্ছে আসল, কারণ এই রসুনটা যদি আপনারা এই ভর্তার মধ্যে দেন, কাঁচা যে কোনো ভর্তার মধ্যে, জলফাইয়ের ভর্তা বলেন, বড়ইয়ের ভর্তা বা আমের ভর্তা, এটা এত সুন্দর একটা ফ্লেভার আসে আর এত মজা লাগে খেতে। সাথে আমি পেঁয়াজও নিয়েছি। তো এখন অনেকে বলতে পারে কাঁচা ভর্তার মধ্যে আবার পেঁয়াজ দেয় নাকি। পেঁয়াজ আর রসুন এটা দিলে এত মজা লাগে, এত দারুণ লাগে, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন। আমরা এরকমভাবেই ছোটোবেলা খেতাম।
কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ ভর্তার মধ্যে থেতো করে দিলে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এত একটা মজা লাগতো। যে কোনো ভর্তার মধ্যে দিলে অনেক সুন্দর একটা মজা আসে, ফ্লেভার আসে। আর ধনিয়া পাতাটি এত সুন্দর ছিল, একদম দেশি ধনিয়া পাতা, এত গ্রাম ছিল, মন চাচ্ছিল একদম কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলি। তো এই ধনিয়া পাতার জন্য কতটা টেস্ট অন্য রকমের আসবে। তো এই টেস্টটা মনে করো অন্য কোথাও পাবেন অন্য ধনিয়া পাতা দিলে। এটা একদম দেশি ধনিয়া পাতা, এই জন্য গন্ধটা অনেক সুন্দর ছিল, ফ্লেভারটা ভালো, খেতেও ভালো লাগবে। এখানে আমি একটু বেশি করে বিট লবণ দিয়ে দিচ্ছি, কারণ বিট লবণ দিলে তো এটার ভর্তাটার মজাটাই অন্যরকম হয়ে যায়। তো আপনারা খেলে বুঝতে পারবেন এটা কীরকম যে মজা লাগে, না খেলে কেউ বুঝতে পারবে না। এখানে আবার একটু গুঁড়া মরিচও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব, একদম রসালো রসালো করে মেখে নেব, হাত দিয়ে অনেক সুন্দর করে মেখে নেব। দেখে মন চাচ্ছিল একটু খেয়ে নেই, এতটা একটা মজা হয়েছে। তো আমি একটু খেয়েও দেখলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এটা দেখতে যেরকম লোভনীয় ছিল, খেতেও সেরকম একটা মজা ছিল, অসম্ভব মজা ছিল। তো আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে, আর যারা জানেন তো ভালোই। আমি এভাবেই বানিয়ে খাই, কাঁচা বড়ইয়ের ভর্তা, বা অনেক সময় ধনিয়া পাতা থাকে, শীতের সময় তো অনেক কিছু থাকে, ধনিয়া পাতা থাকে, টমেটো থাকে, সাথে যদি একটু খিরাই দিতেন তাহলে তো অসম্ভব মজা লাগে। তো আমার কাছে খিরাই ছিল না, খিরাই দিলে তো আরও বেশি মজা লাগতো। তো এখানে আমি ভর্তা বানাচ্ছিলাম, আর একজন আমার সাথে পাশে বসে দেখছিল আর ওয়েট করছিল যে কখন খাবে। সে তো খেতে পারবে না, তারপরও সে বসে আছে, যেহেতু জাল সে তো খেতে পারবে না। তো আমি এখন এই ভর্তাটা দেখছেন মাখার পরে কীরকম হয়েছে, একদম একটা লগা একটা মিশে গেছে, মানে অন্যরকমের একটা ভাব আসছে, এত একটা মজা হয়েছে ভর্তাটা যদি আপনারা একবার খান তাহলেই তো বুঝতে পারবেন। তো আমার এই ভর্তাটা কীরকম হলো, তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।